বার্সেলোনা ওয়াজ টোটালি ক্র্যাপ। গতকাল রাতের বেলা তারা নিউক্যাসেলের এগেইনস্টে যেই ধরনের পারফরমেন্স দিছে, যেইভাবে ফুটবল খেলছে, ভাই নিউক্যাসেল একটা প্রিমিয়ার লিগের মিড টেবিল টিম যারা ফিজিক্যালিটির উপর দিয়ে ফুটবল খেলে। কিছুদিন আগে ম্যান সিটির কাছে একটা ভালো রকমের রিয়ালিটি চেক খাইছে যে তারা অন্দা বলে কতটুকু খারাপ। ঠিক আছে, এরপরে বার্সেলোনা যে ধরনের পারফরমেন্স দিছে হয়তো আমরা ক্র্যাপ বলতেই পারি, বাট নানদালেস দিস ইজ নট দ্য হোল সিনারিও অফ দ্য গেম। ভাই এই গেমের মধ্যে যেখানে নিউক্যাসলের হোম গ্রাউন্ডে ম্যাচ, যেখানে সেন্ট জেমস পার্কে নিউক্যাসল মোটামুটি এমন ভাবেই বানায় রাখছে যে ভাই এটা একটা দুর্গ। এখানে ফ্যান্সরা যেই পরিমাণ চিয়ার আপ করে, এখানে ফ্যান্সরা যেই পরিমাণ লাউড, এই গেমের মধ্যে এই সব পার্টিকুলার সিনারিও বাদ দিয়ে যে বার্সেলোনা একটা 1-1 স্কোর লাইনে ড্র নিয়ে বের হইতে পারছে, দ্যাট ইজ ফেভারেবল। বার্সেলোনা এরকম ফুটবল খেলে নেই, বার্সেলোনা ক্র্যাপ ফুটবলই খেলছে, কিন্তু তারপরও যে তারা এই একটা স্কোর লাইন নিয়ে বের হইতে পারছে, আমি প্রিটি শিওর সেকেন্ড লেগে যখন তারা নু ক্যাম্পে যাবে, দে উইল হ্যাভ দ্যাট আপার হ্যান্ড যে ভাই বার্সেলোনার স্কোয়াড রোটেশন তখন আরো বেটার হবে, তাদের মিস্টেকস গুলো সলভড হবে, তারা যেই ধরনের ফুটবল খেলছে দ্যাট উড বি মোর বেটার। বাট আমরা যদি এই গেমটাকে নিয়ে কথাবার্তা বলতে চাই, ভাই ফার্স্ট অফ অল এই গেমের লাইন আপ নিয়ে কিছু কথাবার্তা তো অফকোর্স হওয়া উচিত এবং আছে। আমি যদি নিউক্যাসেল এটা দিয়ে স্টার্ট করি, ভাই নিউক্যাসেল এই সিজনে যেরকম ফুটবল খেলতেছে, প্রিমিয়ার লিগে দে আর নট কনসিস্টেন্ট ইনাফ, হুইচ ইজ ভিজিবল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এই সিজনে তারা যথেষ্ট ক্যারেক্টার দেখাইছে, ভালো একটা স্ট্রং ক্যারেক্টার দেখাইছে। তাদের অ্যান্থনি গর্ডন এই চ্যাম্পিয়ন্স লিগে সম্ভবত 10 গোল দিছে, হুইচ ইজ আ লট। তো তুমি স্বাভাবিকভাবে চিন্তা করছো যে তাদের স্ট্রাইকার আছে ওয়াল্টার মডে, অ্যান্থনি গর্ডন আছে, এরা সবাই স্টার্ট করবে। কিন্তু এডি হাউ যে জিনিসটা করছে, দে ডিডন্ট কাম আপ উইথ অ্যান্থনি গর্ডন অ্যান্ড ভল্টামোডে। কেন? কারণ তারা এই গেমের মধ্যে পার্টিকুলারলি কাউন্টারটাকে এত বেশি প্রিফার করছে যে ভাই ওরা প্রত্যেকটা প্লেয়ারকে এমন ভাবে নামাইছে হু ক্যান অ্যাকচুয়ালি কিল দেম অন কাউন্টার। ঠিক আছে, যদি আমি বার্সেলোনার দিকে তাকাই, ভাই বার্সার যে ডিফেন্স লাইন আপে বিশাল একটা গ্যাঞ্জাম আছে যে কুন্ডে নাই, বালডে নাই, এটা তো আগে থেকেই ছিল। কিন্তু এরিক গার্সিয়াও যখন ইনজুরির কারণে আনঅ্যাভেলেবল হয়ে গেছে, তখন দেয়ার ওয়াজ দিস কোয়েশ্চেন যে ভাই তাহলে ফুলব্যাক পজিশনে কে খেলতেছে? এখানে তো কুবার্সি অ্যাভেলেবল আছে। এখন কুবার্সি কি সেন্টার ব্যাক দিয়ে জেরার্ড মার্টিন আর হচ্ছে কি জোয়াও কনসেলোকে ফুল ব্যাক খেলাবে, যেটা কিনা অ্যাকচুয়ালি মেক সেন্স? নাকি সে যেই গেম প্ল্যানটা প্রিপেয়ার করছে, পোলাপান যেটা নিয়ে প্র্যাকটিস করছে, যে কানসেলো লেফট ব্যাক খেলবে, এরিক গার্সিয়া রাইট ব্যাক খেলবে, মার্টিন আর কুবার্সি হচ্ছে কি সেন্টার ব্যাক খেলবে, যে গেম প্ল্যানটার উপর দিয়ে তারা গেছে, ওখানে জাস্ট একটা প্লেয়ার চেঞ্জ করবে, গার্সিয়ার বদলে আরাহো খেলবে, উইচ অলসো মেক সেন্স। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আরাহো রাইট ব্যাক পজিশনে স্টার্ট করছে। ভাই দেখো, আরাহো রাইট ব্যাক পজিশনে স্টার্ট করার মেরিটও আছে, ডিমেরিটও আছে। আরাহো রাইট ব্যাক পজিশনে স্টার্ট করার মেরিট এটাই হচ্ছে যে অন্য প্লেয়ারদের মাঝখানে গেমের মধ্যে কোনো ইন্টারচেঞ্জ হচ্ছে না। কিন্তু ডিমেরিট যেটা, সেটা হচ্ছে গিয়ে কুন্ডে লামিনকে যে পরিমাণ সাপোর্ট দেয়, আন্ডারল্যাপ করে, ওভারল্যাপ করে, বল ডেলিভার করে এবং থ্রু আউট দ্য গেম ওর ফিজিক্যালিটি দিয়ে, সেই জিনিসটা আরাহোর কাছে নাই। আরাহো ইজ সামওয়ান হু স্লো, Araujo is someone who cannot deliver the ball. Araujo is someone who cannot underlap or overlap like কুন্ডে। ঠিক আছে, কুন্ডের উপর তো আমাদের অনেক বেশি চোখ যায় যে ওর পারফরমেন্স ভালো হচ্ছে না, বাট আলটিমেটলি হোয়াট এভার কুন্ডে প্রোভাইডস ইন দ্য স্কোয়াড, এটা অন্য কেউ প্রোভাইড করে না লামিনকে। তো এই গেমের মধ্যে লামিন মোটামুটি ভাবে বলা যায় যে অনেকখানি ডিসকানেক্টেড, কারণ ওর কাছে কোনো ধরনের সাপ্লাই যাচ্ছে না। লামিন প্রবাবলি 22 নাম্বার মিনিটে গিয়ে কোনো একটা অ্যাটেম্প নিছে, যেই প্লেয়ারটা ওয়ার্ল্ডের সবচেয়ে ফ্যান্সিয়েস্ট ড্রিবলার, যে কিনা ওয়ার্ল্ডে এমন ভাবেই ড্রিবল করে যে ভাই ইটস জাস্ট আ ভেরি ইজি জব। ওর এই গেমের মধ্যে কোনো সাকসেসফুল ড্রিবল নাই, এবং সেটা কেন? সেটা এই কারণেই যে কারণ ও এই গেমের মধ্যে পুরাপুরি ভাবে ডিসকানেক্টেড। হল এই গেমের মধ্যে যেভাবে হচ্ছে লামিনের সাথে লেগেছিল, যে পরিমাণ ফিজিক্যালিটি দেখাইছে, দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েটেবল। নিউক্যাসল যেই প্ল্যান করে নামছে এবং নিউক্যাসল যেই ধরনের ফুটবল খেলছে, দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েটেবল। আমি যদি অন্য প্লেয়ারদেরকে নিয়ে কথাবার্তা বলতে চাই, ভাই অফকোর্স আই হ্যাভ টু টক অ্যাবাউট পেদ্রি। ভাই পেদ্রিকে নিয়ে আমি কেন কথা বলতেছি, এটার কারণ আছে। কারণ এই গেমের মধ্যে নিউক্যাসল যেই পরিমাণ মিডফিল্ড ডমিনেট করার চেষ্টা করছে এবং করছে উইথ দেয়ার ফিজিক্যালিটি, উইথ ম্যান টু ম্যান প্রেসিং, দ্যাট ইজ অ্যাডমায়ারেবল, এবং এই জিনিসটা ব্রেক করাটা অত ইজি ছিল না। কিন্তু এই গেমের মধ্যে যদি আমি তারপরও দেখতে যাই স্ট্যাটিস্টিক্যালি, পেদ্রি ওয়ান দ্য মোস্ট ডুয়েলস এমং অল দ্য মিডফিল্ডার্স। এখানে জোয়াল লিন্টন ছিল যে কিনা ভালো একটা গেম কাটাইছে বলতে গেলে, সে কিনা মানে ভালো ম্যান টু ম্যান প্রেস করছে, মাঝখান দিয়ে কোনো বল বানাইতে দেয় নাই। বার্সা ডিডেন্ট হ্যাভ এনি চান্স, যেটা কিনা মাঝখান দিয়ে বের হইছে বা ফ্রুটফুল হইছে। পেদ্রি এই জায়গায় অনেকবার খেপছে। ঠিক আছে, পেদ্রি এখানে অনেকবার বল বানাইছে যার উপর কিনা তোনালি কন্টিনিউয়াস চড়ে আসছিল। ঠিক আছে, ওরা ম্যান টু ম্যান প্রেস করতেছে এবং ওরা
এই জায়গায় যথেষ্ট পরিমাণে কি বলবো যে ট্যাকটিক্যাল গেম খেলার চেষ্টা করছে, যে ভাই আমরা যখন সিটব্যাক করব এবং ম্যান টু ম্যান প্রেস করব তখন তো করব, বাট ওয়েন এভার উই আর গোয়িং অন কাউন্টার, আমরা কাউন্টারটাও চিন্তা করে করব না। তুমি দেখবা যে ড্যান বার্নের কথা বলো, হলের কথা বলো, সবাই লং থ্রো করতেছে যে লং থ্রোটা যাতে পড়ে এবং বার্সার ডিফেন্স লাইনের পিছনে যাতে পড়ে, বিকজ অ্যান্থনি এলাঙ্গা আছে। ঠিক আছে, এলাঙ্গা ইজ সামওয়ান যাকে কিনা তুমি যদি বিশাল একটা স্পেস দাও ও তোমাকে পার করে দৌড়ায় নিয়ে চলে যাবে, এবং হি হ্যাড দ্যাট চান্স। ও যদি চাইতো এই গেমটা আরো আগে বাড়িয়ে হইতে পারতো। ও একটা খুবই ক্রুশাল চান্স মিস করছে। ও ভালো কিছু ক্রসেস প্রোভাইড করতে পারে নাই, যেটা কিনা হচ্ছে গিয়ে এই গেমের মধ্যে বার্সাকে হয়তো আরো বেশি কি বলবো ব্যাকফুটে নিয়ে যাইতে পারতো, কারণ কাউন্টারে ওই ধরনের চান্সগুলো ক্রিয়েট হয়েছে। কানসেলো অনেকবারই হচ্ছে গিয়ে ডিফেন্সিভলি বিট হয়েছে, অনেকবারই আরাহোর সাইড থেকেও এমন হয়েছে যে সে হচ্ছে গিয়ে ইনাফ কোপ আপ করতে পারতেছে না। তবে বার্সা হ্যাড একটা গুড প্ল্যান, যে ওরা চাইছিল যে জলিন্টন, রামজে আর তোনালি যেহেতু ম্যান টু ম্যান মার্ক করতেছে, তারা ভার্টিক্যালি তাদের যে স্পেসটা সেটা স্ট্রেচ করে ফেলুক, মানে পেদ্রি বার্নাল নিচে থেকে বিল্ড আপ করুক, যাতে হচ্ছে দুইটা প্লেয়ার জাম্প করে ওদেরকে প্রেস করতে হয়। ওইদিকে ফার্মিন আছে যে কিনা ডিস্টেন্সটা বাড়াবে, যাতে মিডফিল্ডে একটা গ্যাপ হয়। আর থ্রু আউট দ্য টাইম আমরা দেখি যে রাফিনিয়াও ফল ব্যাক করে, লামিনও ফল ব্যাক করে এবং তাদেরকে কানেক্ট করার। আবার এমনও সিচুয়েশন ছিল কিছু কিছু যেখানে কুবার্সি এই গ্যাপটাকে ইউটিলাইজ করে ডিরেক্ট ওকে বল দিতেছে। তো এই জিনিসটার যে মানে কি বলবো যে ইউটিলাইজেশন সেটা প্রপারলি হইতে পারে না এই গেমের মধ্যে। আমরা দেখতে পারছি রাফিনা ওয়াজ ডিসঅ্যাপিয়ার্ড, রাফিনা ওয়াজ প্রপারলি ডিসঅ্যাপিয়ার্ড, যে জিনিসটা উই ডোন্ট ইউজুয়ালি এক্সপেক্ট ফ্রম হিম। বাট দেন এগেন লামিন হ্যাজ বিন দ্যাট প্লেয়ার যে কিনা বার্সার জন্য মানে থ্রু আউট দ্য টাইম ভালো ফুটবল খেলতেছে। আমি যদি ওপেন প্লে গেমে গোলের কথা বলি, যে লেভার কথা বলো, রাফিনিয়ার কথা বলো, ফরানের কথা বলো, দে হ্যাভেন্ট বিন ডুইং ভেরি গুড ইন টার্মস অফ লাস্ট 5 or 6 গেমস, যেখানে হচ্ছে কি একটা মাত্র ওপেন প্লে গোল হয়তো লেওয়া দিছিল ওই ট্যাপিনটা, যেখানে বার্সেলোনা 4-1 গোলে জিতছে। বাট আদার দেন দ্যাট বার্সেলোনার ফ্রন্ট লাইনেও আমি দেখতে পারতেছি যে একটুখানি কি বলবো যে বার্নড আউট জিনিসটা আছে, জিনিসটা খুবই ভিজিবল এভিডেন্ট, কিন্তু এই বার্নড আউট জিনিসটা দেখা যাইতেছে। ঠিক আছে, বাট আদার দেন দ্যাট আমি কুবার্সি এবং জেরার্ড মার্টিনকে যথেষ্ট পরিমাণে অ্যাপ্রিসিয়েট করি, কারণ এই গেমের মধ্যে বার্সেলোনা কিছু বানাইতে না পারলেও নিউক্যাসল অস্থির অস্থির কিছু চান্স বানাইছে যেগুলো কিনা বারিড হয় নাই। ভাই কুবার্সি এবং জেরার্ড মার্টিন এই গেমের মধ্যে যেই পরিমাণ ইন গেম প্রেজেন্স দেখাইছে, যে পরিমাণ ম্যাচুরিটি দেখাইছে, কারণ আলটিমেটলি যখন যখন কাউন্টার আসতেছিল দ্য কাউন্টার ওয়াজ ক্রেজি। নিউক্যাসল যেইভাবে হচ্ছে গিয়ে সব ভেঙে চুরে ঢুকে কাউন্টারের টাইমে, ওই জিনিসটা যথেষ্ট ইফেক্টিভ ছিল। একটা গোল অফসাইডের জন্য হয় নাই, বাট দেয়ার ওয়ার মাল্টিপল চান্সেস যেখানে নিউক্যাসল গোল বের করে ফেলতে পারতো। কিন্তু কুবার্সি অ্যান্ড জেরার্ড মার্টিন ভেরি গুড জব উইথ দেয়ার ডিফেন্সিভ মেন্টালিটি এবং খুবই ভালো পজিশনাল গেম, এই জন্য অ্যাপ্রিসিয়েশনটা পাইতেছে। বাট আদার দেন দ্যাট আই ডোন্ট সি মাচ ফ্রম এভরি আদার প্লেয়ার। লামিন ডিসকানেক্টেড, রাফিনা নট ইন আ গুড ফর্ম, লেভানডস্কি আলটিমেটলি দুই একটা যে চান্স পাইছে ওগুলা ফিনিশ করতে পারে নাই, পারার কথাও না, বিকজ ওই কমফর্টটা নাই এখন। আলটিমেটলি ফার্মিনও কিছু বানাইতে পারে নাই, বাট অফকোর্স উই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দানি ওলমো, যে কিনা এই জিনিসটাই বানাইতে পারছে যে ভাই ও যে টাইট স্পেসের মধ্যে ইজ আ ভেরি গুড প্লেয়ার। হয়তো নিউক্যাসলে যেই প্লেয়ার ফাউল করছে হি ওয়াজ নট ইন্টেনশনালি ডুইং দ্যাট, বাট এই টাইট স্পেসের যে ইউটিলাইজেশন সেটা দানি ওলমো করছে, এবং লাস্টে যে বার্সেলোনা 1-1 গোলের ড্র নিয়েও বেরোতে পারছেন, দ্যাট ইজ অলসো গুড ফর দেম। ভাই এটা নিয়ে কোনো প্রেশার নাই, চাপ নেই, বার্সেলোনা প্লেড ক্র্যাপ, কিন্তু এইরকম সিচুয়েশনে যদি তারা ম্যাচ ড্র করে বেরোয় যেতে পারতেন, ওয়াই নট। নু ক্যাম্পে দেখা যাবে তারা পরের গেমের মধ্যে কি করতেছে না করতেছে। আর যদি আমি পার্টিকুলারলি বার্সেলোনা যে গোলটা খাইছে সেটা কথা বলতে চাই, বিকজ এভরি ওয়ানস টকিং অ্যাবাউট দ্যাট, যে ভাই দেখো এখানে তুমি ব্লেম আসলে কাকে করবা? তুমি রাফিনিয়াকে করবা কারণ ও ম্যানমার্ক করে রাখতে পারে নাই, তুমি আরাহোকে করবা বিকজ হি ওয়াজ জাস্ট অ্যান লেজি অ্যাস। তুমি এই জায়গায় অফকোর্স আমার কাছে লাগে যে ভাই মানে ইফ ইউ আর আ ডিফেন্ডার অ্যান্ড ইফ সামওয়ানস কভারিং আপ ফর ইয়োর স্পেস, ভাই তোমার কাজ যদি অন্য কেউ করে দেয় তোমার ইনাফ কনসিয়াস হইতে হবে যে ভাই আমি মাঠের মধ্যে ঢুকলে আমি তাড়াতাড়ি আমার কাজটা বুঝে নিব। আরাহো সেই জিনিসটা করে নাই, হি ওয়াজ ওয়াকিং টুয়ার্ডস দ্য ফিল্ড, হাঁটতেছে, দেখতেছে, এবং ওর চোখের সামনে দিয়ে গোলটা হয়েছে। সো আই ডোন্ট থিঙ্ক যে রাফিনিয়ার ওই ইনাফ সেন্সেস আছে। রাফিনিয়া ইজ আ ভেরি গুড প্রেসার, বাট এই জায়গায় প্রেসিংটা ইম্পর্টেন্ট না, এই জায়গায় তোমার পজিশনটা ইম্পর্টেন্ট, তোমার পজিশনাল প্রেজেন্সটা ইম্পর্টেন্ট, যেটা কিনা রাফিনা ধরে রাখতে পারে নাই। স্টিল ও লেফট উইং পজিশন থেকে ওই যখন সেন্ট্রালি গেছে, সেন্ট্রাল থেকে যখন নেমে এসে আরাহোর জায়গা কভার করতেছিল, দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েটেবল। আই ব্লেম আরাহো ফর দ্যাট, বাট আলটিমেটলি তুমি কাকে ব্লেম করো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম।